আজকের ক্লাসে আমরা আমাদের দশম অধ্যায় অর্থাৎ এসো বলকে জানি উক্ত চ্যাপ্টারের দ্বিতীয় টাইপ অর্থাৎ নিউটনের প্রথম সূত্র এবং বল নিয়ে আলোচনা করব। সো শুরুতেই এমসিকিউতে যাওয়ার আগে আমরা নিউটনের প্রথম সূত্র সম্পর্কে যদি একটু জেনে নিই যে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে আমার যেই বস্তুটা স্থির ছিল সেই বস্তুটা স্থিরই থাকবে এবং যেই বস্তুটা আমাদের গতিশীল ছিল সেই বস্তুটা কি হবে বলতো সমবেগে গতিশীল অবস্থায় যেতে থাকবে। সো এই সূত্র অনুসারে আসলে আমরা এখনকার এমসিকিউ প্রবলেমগুলো সলভ করব। আমাদের প্রথম এমসিকিউ কোয়েশ্চেনটা দিয়ে বলা হচ্ছে নিউটনের প্রথম সূত্র অনুসারে স্থির বস্তু। সো স্থির বস্তু কি থাকবে আমরা কি জানি, স্থির বস্তু কি হবে, স্থিরই তো থাকবে তাই না। সো আমাদের উত্তর কি হবে, 11 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আমাদের 12 নম্বর প্রশ্নতে যদি যাই, 12 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে কোনটা সম্পর্কে আসলে গুণগত সংজ্ঞা পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু জানি বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে সো আমরা বল সম্পর্কে এখানে একটা গুণগত সংজ্ঞা পেয়ে যাই। তার মানে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের জন্য ক অর্থাৎ বল। আমাদের বলা হচ্ছে নিউটনের কোন সূত্র থেকে বল এবং জড়তা এই দুইটা বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমাদের নিউটনের প্রথম সূত্রকে আসলে জড়তার সূত্র বলা হয়। সো আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আসলে এই সম্পর্কে জানতে পাই। আমাদের পরবর্তী 14 নম্বর প্রশ্নতে যদি যাই, বলা হচ্ছে কোনো বস্তুর উপরে অন্য কোনো বস্তুর যদি ধাক্কা লাগে কিংবা টান লাগে তাহলে সেই জিনিসটাকে কি বলা হয়। কোনো বস্তুর উপর অন্য কোনো বস্তুর যদি ধাক্কা দাও কিংবা টান দাও ওই জিনিসটাকে বলা হয় বল প্রয়োগ করা। কি বলা হয়, বল প্রয়োগ করা হয়। তার মানে উক্ত প্রশ্নের উত্তর হবে গ অর্থাৎ বল। আমাদের 15 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে আসলে কোন বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। সো আমরা নিউটনের প্রথম সূত্রকে তো ডেফিনেটলি জড়তা সূত্র বলি এবং সেখানে আমাদের সূত্রের মধ্যেই আছে বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে সো বল এবং জড়তা সম্পর্কে আমরা এখানে ধারণা পেতে পারি। আমাদের 16 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বল আসলে কি জিনিস। সো বল আসলে কি বলতো, বস্তুর গতির দিকটা পরিবর্তন করে নাকি বস্তুর গতি হ্রাস করে নাকি বস্তুর ভরকে পরিবর্তন করতে পারে। একটা বস্তুর ভরকে কখনো একটা বল পরিবর্তন করতে পারে না। সো সে তার গতির দিকটাকে চেঞ্জ করতে পারে। ধরো তুমি সামনের দিকে কোনো উঁচু টেনে নিয়ে আসতেছো, সেটা তোমার দিকে আসতেছে। তুমি ধরো ধাক্কা মারতেছো, সেটা তোমার থেকে দূরে সরে যাচ্ছে। সো তুমি চাইলে দিকটাকে পরিবর্তন করতে পারবা। আবার তুমি চাইলে একটা গতিশীল বস্তু ছিল, ধরো খুব স্পিডে একটা পাখা চলতেছে, সো তুমি যদি ওটাকে থামায় দাও তাহলে তার গতিটাকে তুমি কি করতে পারবা, কমিয়ে আনতে পারবা, হ্রাস করতে পারবা। সো সেটা করতে পারবা, বাট তুমি ভরকে চেঞ্জ করতে পারবা না। তার মানে 1 এবং 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের 17 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে বল প্রয়োগ হয়। সো বল আসলে কোথায় প্রয়োগ হয়। ঠেলা বা টানার জন্য আমরা বল প্রয়োগ করে থাকি। হ্যাঁ, ঠেলা দিলে বা টান দিলে সেটাকে বল বলা হয়। বস্তুকে প্রসারিত বা সংকুচিত, টান দিচ্ছ বা এভাবে চাপাচ্ছ, সো দুইটার জন্য আমরা বলকে প্রয়োগ করি। এবং বস্তুর আকৃতি পরিবর্তন করার জন্য, ধরো একটা জিনিস এরকম তোমার গোল ছিল, সেটাকে তুমি চাপ দিছো, সো আকৃতিটা চাপ দেওয়ার কারণে বলটা প্রয়োগ করার কারণেই তো তোমার সেই জিনিসটা হচ্ছে চ্যাপটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তার আকৃতিটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখানে সবগুলোই হচ্ছে সঠিক উত্তর। আমাদের এই টাইপটা আজকে আমি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হয়ে যাবে। সবাইকে আসসালামু আলাইকুম।